রাত ঘুম হয়নি, শরীরটা ভালো লাগছে না, তাই স্নান করা হয়ে গেছে। তো এখন ইচ্ছে হয়েছে আম্মাকা খাবো। তো চলো আম্মাকা খাওয়ার জন্য কি কি লাগবে সেগুলোকে ম্যানেজ করে গুছিয়ে নিই। প্রথমে যাব আমার এই যে লঙ্কা বাগান থেকে লঙ্কা তুলতে। প্রচুর লঙ্কা হয়েছিল, এত লঙ্কা তুলতে তুলতে শেষই হয়ে গেছে। আমার এক প্লেট লঙ্কা গাছগুলো কিন্তু বেশিরভাগটা বড় না, ছোট ছোটই আমার লঙ্কা গাছগুলো, কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে, প্রচুর লঙ্কা খেয়েছে। তো এই যে দেখছো অনেক লঙ্কা হয়েছিল। তো এ কটা লঙ্কা দিয়ে আমার আম্মাখা হয়ে যাবে, কারণ বাচ্চাদের সাথে খাবো, বাচ্চাদেরকে মেখে দেবো, তো বাচ্চারা এতটা ঝাল খেতে পারবে না। তো চলো, বাড়িতে কি এমন নেই, সবই আছে। এই যে এখানে রয়েছে লেবু পাতা। চলো আরেক পাতাটা থেকে এই যে নতুন একটা লেবু পাতা হয়েছে, এটা গন্ধরাজ গাছের লেবু পাতা, এই পাতাটা দিয়ে করি তাহলে বেশি ভালো লাগবে। আর যেটা আগে দেখিয়েছিলাম ওটা হচ্ছে জামুরা গাছের পাতা। তো এতদিন ওটা দিয়ে খেতাম, এটা যেহেতু লেবু গাছের পাতা নতুন হয়েছে তাই এই যে পাতাগুলো তুলে নিচ্ছি। খুব সুন্দর পাতাগুলো, কচি কচি, বাবারে খুবই শক্ত। তো এই যে লঙ্কা, লেবু পাতা সব কিছু রেডি করে নিয়েছি। চলো সমস্ত রকমের কিছু রেখে দিয়েছি। এই যে চিনি, লবণ, একটু গুঁড়ো মশলা, এটা দিলেও চলবে না দিলেও চলবে, লঙ্কা আর এই যে লেবু পাতা। আর এটা হচ্ছে চিকুনি, যেটা দিয়ে আমটাকে ঘষবো। আর এই যে হচ্ছে আম। চলো আমটাকে কেটে নিই। এই যে সকালে থেকে একবার স্নান হয়েছে, তবুও মনে হচ্ছে যে স্নান করিনি, এতটা গরম পড়েছে। তো ভাবছি যে আম্মাকাটা খেয়ে আরও একবার স্নান করে নেব। তো দেখো এই যে আম্মাকাটা মেখে নিচ্ছি, আর আম্মাকাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আমি তো এটা পরে ভয়েস ওভার দিচ্ছি। তবে আম বেশি ছিল না, আম অল্প কটাই ছিল, আরও যদি বেশি আম হতো তাহলে না অনেকটা করে খাওয়া যেত। তো এই যে এটাই বাকি ছিল দেওয়ার, তো এই যে এটাও পড়ে গেল। এবার আমাদের আম্মাখা কমপ্লিট। এই যে আমার মেয়েরা তর্স হয়েছে না, যা ওইখান থেকে কাঠের পাতা ছিঁড়ে আন, যা একচুয়ালি যা, জুতা পর। তো আম্মাখার স্বাদ তো পাতাতেই, তাই মেয়েকে বললাম এই যে বাবা পাতাতেই খাও, অনেক টেস্টি, আমরাও খেতাম ছোটবেলা। চল পড়ে অঙ্কি, এই যে তোমাকেও দিচ্ছি। তো এবার আমি খাবো। তো এই যে মেয়ে ঝোল চাচ্ছে, ওকে ঝোল দিয়ে দিলাম। তো বলো তোমরা খেয়ে কেমন হয়েছে? কেমন হয়েছে? তাই জোরে বলো। ভালো হয়েছে। এই তো তাহলে আমি এবার খেয়ে নিই। খুব টক, তবে খুব ভালো হয়েছে। তো আম্মাকা খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল। তো ছোটোবেলা যখন ছিলাম তখন না আমাদের বাড়ির পিছনে অনেক মাঠ রয়েছে, সেখানে 2-4টে আম গাছ রয়েছে, সেখান থেকে আম পেড়ে তারপর আম্মাকা করে সবাই মিলে খেতাম। তারপর সেখানে বাগানে বাগা খেলতাম। আর এই সমস্ত খেলা তো এখনকার বাচ্চারা বোঝেই না বা চিনেই না, কিন্তু আগেকার দিনে সত্যি আমরা বড় হতে পারি কিন্তু অনেক খেলেছি, খেলাধুলা করেছি, দুষ্টামি করেছি, লোকের গাছে উঠে আম পাড়া, লিচু পাড়া, অনেক কিছু করেছি। সত্যি এই সমস্ত দিনগুলো না আর খুঁজে পাওয়া যাবে না, কারণ এখন হয়েছে মোবাইলের যুগ, সব বাচ্চারা মোবাইল ছাড়া কিছুই বোঝে না। আর সেটাই তো আজকে আবার কি হয়েছে, এটা তো রবিবারের ভিডিও, কিন্তু রবিবারের ভিডিও হতে পারে। দেখো সারাটা দিন ভালোই কেটেছে, কিন্তু রাত্রে এতটাই খারাপ কেটেছে একটা দিন, মানে সারা রাত ঘুমানো হয়নি। এখন বাজে মানে ভিডিওটা 4:30, তখনও আর কি জাগনা ছিল। এটা হচ্ছে দিন বা রাত, কি কপাল যে এখন বাজে ভোর 4:30। আর কি পরিস্থিতি কি, এই যে এখনো ঘুমায়নি রাত্রে, মানে রাত্রের থেকে ঘুমানোর চেষ্টা করছি। এখন সকাল 4:30 বাজে, তবুও এখনো ঘুমাতে পারিনি। কারেন্ট নেই, একেতে মানে
প্রচণ্ড গরম, মানে জানলা খুলে দিয়েছি, এদিকে মশার অত্যাচার, মানে কি বলবো, সত্যি ঘুম নেই। এই যে হাঁটাহাঁটি করছে, 4টা বাজে, দেখো কি পরিস্থিতি, 4:30টাও বাজেনি, 4:26 মতো বাজে। তো সারাটা রাতই কারেন্ট যাচ্ছে আসছে, এভাবে সারাটা রাত কাটিয়ে দিয়েছি। তো পরের দিকে কারেন্ট এসেছে, কিন্তু এখন আর ঘুম পাচ্ছে না, তাই ভাবলাম একটু হেঁটে আসি, তাহলে ঘুমটা পাবে। মায়ের মন্দিরে চলে এসেছি, অনেকটাই ভোর, সারা রাত ঘুমাতে পারিনি, তাই ভাবছি আর এখন আর ঘুমাবো না, চলো মায়ের সামনে গিয়ে একটু প্রণাম করি। কিন্তু দেখো এদিকে মোবাইলের চার্জ নেই, যখনই আর কি ভিডিও করতে গেছিলাম আর ঘড়ির সামনে, কিন্তু তখনই আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে, সে কারণে আর ভিডিও করা হয়নি। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। এই যে দেখো বিছানা করেছি, রাত্রিবেলা এত গরম, এই গরমে তারপর তো এই যে কি করব, হেঁটে এসে এবার একটু ঘুমিয়েছিলাম। মানে যদি হাঁটতে না যেতাম তাহলে হয়তো ঘুমাতে আর পারতাম না, কারণ সত্যি মাথা মুথা সমানই ভারী হয়েছিল, খুবই খারাপ লাগছিল আর প্রচণ্ড গরম। এই যে মেয়েও ঘুমিয়েছে ভোরের দিকে, তো সেটাই আজকে সত্যি রবিবারে ঘুমিয়েছিলাম, মানে জাগনা ছিলাম, সোমবার হয়ে গেছে। এমনিতেও 12টা পরে সোমবার হয়, কিন্তু আমাদের তো না ঘুমিয়েই সোমবার হয়ে গেছে। তো এটাই সারা রাত হয়তো চোর পাহারা দিচ্ছিলাম, এমন একটা পরিস্থিতি। আর এদিকে চোখ মুখ সমানে ঢুকে গেছে, সারা রাত ঘুম হয়নি, তো দুপুরের দিকে একটু ঘুমিয়েছিলাম, ভালোই ঘুমিয়েছি। তো এখন সন্ধ্যা হয়েছে, তাই একটু সন্ধ্যাবাতি দিয়ে নিলাম। আর এদিকে চা করেছি, মা রয়েছে, মা আর আমি চাটা খেয়ে নেবো। মেয়ে তো ঘুম থেকে উঠিনি। দুপুরের দিকেও না প্রচণ্ড গরম, একটা ওয়েদারটা আজকে ঠিকই রয়েছে, তবুও একটা কেমন গরম। তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তো তাই মেয়ে নিচে শুয়েছিল, আমিও নিচে শুয়েছিলাম। আর এই যে চা করে নিয়ে এসেছি, এবার চা খেয়ে নেবো। মেয়ে তো ঘুম থেকে উঠছেই না, চলো দেখিয়ে দিই, মেয়ে এখনও শুয়ে রয়েছে। আর এদিকে আমরা চাটাও খেয়ে নিই। আর একটা পুজো বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, এখন যাবো আমরা পুজো বাড়িতে। তো মেয়েকে বলছি, মেয়ে উঠছে না, দেখি চাটা খেয়ে আমি একাই যেতে পারি, পাশের বাড়িতেই রয়েছে। তো বন্ধুরা এই যে দেখতে থাক। তো এই যে চা নিয়ে নিয়েছে 2 কাপ, আর এই যে মা বসে রয়েছে, মাকে দিয়ে দিচ্ছে 1 কাপ। এখানে বিস্কিট রয়েছে, আর এই যে দেখো মেয়ে শুয়ে রয়েছে, মেয়ে একদমই উঠছে না। তো যাই হোক, এদিকে এই যে এটা আমার বাবা, এটা আমার শ্বশুর। আর এই যে দেখো মেয়েকে ডাকছি, মেয়ে উঠছে না। বাবা উঠো, চলো গুনগুনদের বাড়িতে প্রসাদ খেতে যাবে না? কেন? ঘুম হয়ে গেছে তো, তাহলে রাত্রেবেলা না হলে ঘুমাতে পারবে না, উঠো। তো এই যে মেয়ে গড়াগড়ি খাচ্ছে, মেয়ে ঘুমানোর সময় ঘুমাতে চায় না, আর ঘুমোলে উঠতে চায় না, তো চেনটা খুলে গেছে বের। তো বন্ধুরা এই তো মেয়ে ঘুম থেকে উঠুক, তারপর দেখি রেডি সেডি হয়ে প্রসাদ খেতে যেতে পারি। আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে, ওঠার নামেই নেই। তো এদিকে মা টিভি দেখছে, আর এদিকে চা খাচ্ছে, আমার চাটা আমি খেয়ে নিই। তো বন্ধুরা পাশে থাকো, দেখতে থাকো। এই যে রেডি হয়ে নিয়েছি, বেশি কিছু সাজবো না, কারণ পাশের বাড়িতেই রয়েছে, পুজো রয়েছে। তো পুজোটা হচ্ছে তাদের কী বলবো, গুরুদেবের জন্য আর কি পুজো করছে। তো নিমন্ত্রণ করে গেছিলো। তো কালকে বললাম না সারাটা দিন ঘুম হয়নি, সে কারণে আজকে ঘুমিয়েছিলাম। তো দুপুরের দিকে একটু ঘুমিয়েছিলাম, তো এখন দেখো চোখ মুখ ফুলে গেছে, একটু ঘুমিয়েছি, বেশি একটা ঘুমও হয়নি। তো এই যে রেডি হয়ে নিলাম, মেয়েকে রেডি করাবো। মেয়ে তো ঘুম থেকে উঠেছে, এবার এই যে যাচ্ছি প্রসাদ খেতে। তো এসে আবার রান্না রয়েছে, আজকে হাটবার যেহেতু, তো এসে আবার রান্না করতে হবে। চোখ মুখ সত্যি আমার নিজেকে কেমন লাগছে আমি নিজেই জানি না, খুব খারাপও লাগছে। তো বন্ধুরা এটাই, প্রসাদ খেয়ে এসে তারপরে আবার মেয়েকে পড়তে বসাতে হবে, রান্না করতে হবে, প্রচুর কাজ রয়েছে। টাটা। এদিকে হচ্ছে মেয়েকে রেডি করে দিয়েছি, আর এদিকে দেখো দিদন আর নাতনি মেলে টাকা দেওয়া নেওয়া করছে। বাবা খুব ভালো। তো মা তুমি বাড়িতে থাকো, মাকে বাড়িতে রেখে গেলাম। তো এই যে আমরা যাচ্ছি এখন প্রসাদ খেতে, এখন বাজে 7:30 পৌনে 8টা। তো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে, চলো চলো তাড়াতাড়ি চলো। কেন? তো বের হচ্ছি, আসো আসো। প্রসাদ খেতে এসেছি, প্রসাদ খেতে এসে ঠাকুরের মন্দির বন্ধ, লোকজন নাই, সব ফাঁকা, আমরা আসছি অনেক লেটে। এইদিকে এদিকে কত করে 100 টাকা। যে আমি প্রসাদ খেয়ে এসেছি, আর মার জন্য একটু প্রসাদ নিয়ে এসেছি, খিচুড়ি প্রসাদ করেছে তো, আর গরমের মধ্যে বেশি খাবেও না, আর মেয়ে তো খেলোই না। বাবা আসো, হাত ধুয়ে আসো, এখানে দিদো না, তুমি বসে বসে খেয়ে নাও, নষ্ট করতে হয় না ঠাকুরের প্রসাদ। শোনা এদিকে এসো, জন্য রেখে দিলাম। মা এই যে এখানে আসো, প্রসাদ নিয়ে আসি। তো এই প্রসাদটা মা আর মেয়ে দুজনে মিলে খেয়ে নেবে, আমি তো খেয়ে এসেছি। বন্ধুরা যে বাজার এনেছে, দেখো ব্যাগ ভর্তি বাজার। তো এবার বাজারগুলোকে সমস্ত সবজি গুছানো হয়ে গেছে। এখানে নিয়ে এসেছে একটা বড় শলা কচু ডাগা, এই যে এগুলো খেতে আমি খুব ভালোবাসি। তো এটা আছে চিংড়া, এদিকে পুঁই শাক, পেঁয়াজ, এই যে খাটুন পাতা এনেছে, এটা বাটা করবো। আর এই যে আম এনেছে এখানে।
হয়েছে, তাই কিছু কিছু বাজার এই যে ফ্রিজে। তো বন্ধুরা, সেদিনের রাত্রি তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।